হ্যালো গাইস, মিঠু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। ঘাটকল পাতা বা খারকল পাতা, যে নামেই চেনো না কেন, এটাকে ঘাটকল পাতা হিসাবেই বলে থাকি আমরা। তো সেই পাতা বাটা করব, কি করে করব চলো দেখা যাক। আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খালি কড়াইতে তেল ছাড়াই আমি যে জল আছে পাতার, ওই জলেই হালকা করে একটু ভেজে নেব ভালো করে। জলটা যাতে শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে পাতাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তো আমি পাতাগুলো একটু ভেজে নিয়েছি, নেওয়ার পর আমি মিক্সিতে তুলে নেব, মিক্সিতে বাটনাটা করব। আমি পাতাগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কয়েকটা ছোট ছোট পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে বাটাটা ভালো লাগে না, তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি। আর এরপর আমি কড়াইতে কালো জিরে একটু তেলে ভেজে নেব। কালো জিরেটা ঘাটকল বাটার সঙ্গে দিলে একটু টেস্ট হয়, যার জন্য আমি কালো জিরেটাও ভেজে নিয়েছি, নিয়ে আমি একসঙ্গে মিক্সিতে বেটে নেব। আমি এদিকে মিক্সিতে বাটনাটা বেটে নিয়েছি, আর কড়াইতে একটুখানি তেলের মধ্যে রসুন লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রসুনের গন্ধটা আসবে, ফ্লেভারটা যাতে খেতে ভালো লাগে, টেস্ট লাগে মুখে। আর শুকনো লঙ্কা দিয়েছি, যদি ঝাল না হয় যে যার মতন ঝাল জন্য লঙ্কাটাও ভাতে মেখে খেতে পারবে। আর ঘাটকল যে বাটাটা করেছি আমি, সেটা আর একটু তেলে ভালো করে ভেজে নিয়েছি। আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব তেলে। আমার এই বাটাটা কেমন হয়েছে, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর এর আগে এরকমভাবে এই ঘাটকল পাতার বাটা কে খেয়েছো কমেন্ট করে জানাবে।